ইউরোপের মতো বিলাসবহুল দেশগুলোতে বছর বছর সম্পদের পাহাড় গড়ছে বাংলাদেশিরা। দেশ থেকে পাচার করছে হাজার হাজার কোটি টাকা। একের পর এক উঠে আসছে সেই সব সম্পদের ফিরিস্তি। বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ, ক্যামন আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মতো ট্যাক্স হেভেন দেশগুলোতে অন্তত ৭০,০০০ কোটি টাকার সম্পদ রয়েছে বাংলাদেশিদের। সেই তথ্য প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের ট্যাক্স অবজারভেটরি। নিজ দেশ থেকে অন্য দেশে গোপনে অর্থ জমা রাখার সুযোগ রয়েছে যেসব দেশে, সেগুলোর পরিচিতি ট্যাক্স হ্যাভেন হিসেবে। বিশেষ করে লুক্সেমবার্গ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কিংবা বারমুডার মতো বিভিন্ন দেশে অর্থ উৎস জমানোর ঝামেলা নেই, করের হিসাব নিকাশও নেই। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? এই ধরনের ট্যাক্স হ্যাভেন দেশে কর ফাঁকি দিয়েই ডলার বা সম্পদ কিনতে পারেন বিদেশিরা। ট্যাক্স হ্যাভেন হিসেবে পরিচিত দেশগুলোতে ২০২২ সালে কি পরিমাণ অফশোর সম্পদ রয়েছে এর প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির ট্যাক্স অবজারভেটরি প্রকাশিত অ্যাটলাস অব অফশোর ওয়ার্ল্ড নামের ওই প্রতিবেদনে উঠে এসেছে সেখানে থাকা বাংলাদেশিদের সম্পদের পরিমাণ। প্রতিবেদনটিতে বলা হয়েছে ট্যাক্স হ্যাভেন নামে পরিচিত দেশগুলোতে বাংলাদেশিদের সম্পদ রয়েছে ৫৯১ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০,০০০ কোটি টাকা। এসব অর্থের একটি অংশ ব্যয় হয়েছে বিলাসবহুল বাড়ি, হোটেল বা রিসোর্ট কেনার পেছনে। অর্থাৎ আবাসন খাতেই ব্যয় হয়েছে প্রায় ৬৬ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ৭,৮০০ কোটি টাকা। লন্ডন, প্যারিস কিংবা দুবাইয়ের মতো বিভিন্ন শহরে কেনা হয়েছে সব সম্পদ। তবে কারা এসব সম্পদের পাহাড় গড়েছেন তা উল্লেখ করা হয়নি। ২০২০ ও ২১ সালের তুলনায় ২০২২ সালে ট্যাক্স হ্যাভেন দেশগুলোতে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ কমেছে বলে প্রতিবেদনে জানানো হয়। ২০২১ সালে বাংলাদেশিদের অফশোর সম্পদের পরিমাণ ছিল ৮০০ কোটি ডলারের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দেশে অবৈধ উপায়ে আয় করা টাকার হিসেব যেন না দিতে হয়, তাই এসব দেশে পাচার করাকেই নিরাপদ মনে করেন তারা। এমন পরিস্থিতি চলতে থাকলে তা দেশের অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ হবে বলেও জানিয়েছেন। অমিত হাসান রবিন, কালবেলা।